বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড এবং তারপর এবার হাতের লেখার পরীক্ষা হবে। হাওড়া মধ্যর যিনি তৃণমূল বিধায়ক অরূপ রায় সহ আরো দুজন, মোট 3 জন বিধায়ক, তারা পৌঁছে গিয়েছেন ব্যাংশাল আদালতে। সিআইডি ইতিমধ্যে নমুনা সংগ্রহের কথা বলেছিল, একাধিক বিধায়কের সঙ্গে কথাও বলেছিল এই নিয়ে সিআইডির আধিকারিকেরা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়া মধ্যর তৃণমূল বিধায়ক তিনি পৌঁছে গিয়েছেন ব্যাংশাল আদালতে। যে সই, সেই সই আসলে তাদের নয় এমন অভিযোগ সামনে এসেছিল এবং তারপর সিআইডি নামে তদন্তে। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে অরূপ রায় সহ পার্থ, মোট 3 জন বিধায়ক তারা পৌঁছে গিয়েছেন ব্যাংশাল আদালতে নিজের হাতের লেখার নমুনা জমা দিতে। দেখো, ইতিমধ্যে তুমি জানো যে বিধানসভায় যে রেজুলেশন বুক, যেমন যেখানে হচ্ছে একেবারে যে মামলা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে এলওপি করা সহ এই যে মামলাটি হয়, সেই মামলা তদন্তভার সিআইডি গ্রহণ করেছে এবং সেই মামলা ইতিমধ্যে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একেবারে তলব করে সিআইডি এবং আগামী 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার দ্বিতীয় দফায় তলব করেছে, হাজিরা দেওয়ার জন্য কিন্তু সমন পাঠানো হয়েছে। এবং এক্ষেত্রে হচ্ছে এই সই, যে সই করা যে রেজুলেশন বুক, যাদের যাদের সই রয়েছে তার মধ্যে এমন কয়েকজন বিধায়কের মধ্যে 3 জন বিধায়ক, যেটা হচ্ছে অরূপ রায়, পাশাপাশি বাহারুল ইসলাম, সুভাষিস দাস সহ বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে সিআইডি যখন কথা বলেছেন তারা জানিয়েছিলেন যে এই সই তাদের নয়। আজকে এর আগেই সিআইডি 3 জন বিধায়কের হাতের লেখার নমুনার পরীক্ষা করতে চান বলে একটা আবেদন জানিয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয় এবং সেই মতো কিন্তু অরূপ রায় তৃণমূল বিধায়ক তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন ব্যাংশাল আদালতে নিজের হাতের লেখার যে নমুনা, সেই নমুনা পরীক্ষা করার জন্য। এবং তিনি যে বিষয়টা জানালেন যে সিআইডির তরফ থেকে তাদেরকে নোটিশ করা হয়েছিল, এমনকি সিআইডির তরফ থেকে যে বিষয়টা তাকে দেখানো হয়েছিল তার সই বলে তিনি জানিয়েছেন যে এটা সিআইডিকে তিনি বললেন যে এটা তার সই নয়। অর্থাৎ এই যে সই জালিয়াতির যে মামলা ইতিমধ্যে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে, সেই মামলায় হাতের লেখা নমুনার পরীক্ষা দেওয়ার জন্য তৃণমূল বিধায়ক অরূপ রায় তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই ব্যাংশাল আদালতে। শুভজিৎ, পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অরূপ রায় সহ মোট 3 জন বিধায়ক তারা পৌঁছে গেছেন ব্যাংশাল আদালতে। সিআইডি আদালতের কাছে আবেদন জানিয়েছিল নমুনা সংগ্রহের জন্য এবং সেই কারণে হাতের লেখার নমুনা জমা দিতে পৌঁছে গিয়েছেন হাওড়া মধ্যর যিনি তৃণমূল বিধায়ক। আপনারা জানেন যে একাধিক বিধায়কের সই নিয়ে প্রশ্ন উঠেছিল তৃণমূলেরই 2 বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে। একাধিক এই যে রেজলিউশন কপি, যেখানে দেখা যাচ্ছে একাধিক বিধায়ক সই করেছেন ব্লক লেটারে, ফলে সেখান থেকেই সংশয় তৈরি হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। শোনাবো অরূপ রায় কি বলছেন। দিয়েছিল নোটিশ পেয়ে আজকে 4টের সময় টাইম দিয়েছিল, সেই 4টের সময় এসছে। হ্যান্ডরাইটিংয়ে সমস্যা যেটা নিয়ে হয়েছিল সেইটা নিয়েই ভেরিফাই করার জন্য আমায় ডেকেছে। সমস্যা কিছু নেই, ওরা সিআইডি আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়, কিন্তু আমি সিগনেচার করেছিলাম মমতা ব্যানার্জির বাড়িতে মিটিং যখন হয়েছিল তখন সিগনেচার করেছিলাম, কিন্তু যে সিগনেচারটা আমাকে দেখানো হয়েছিল সেই সিগনেচার ছিল না আমার। মানে পরিষদীয় দলনেতা নির্বাচনের ক্ষেত্রে, মানে এলওপি নির্বাচনের ক্ষেত্রে সিগনেচার করেছিলাম, কিন্তু যে সিগনেচারটা আমার দেখিয়েছিল সিআইডি সেটা আমার না, সেইটা নিয়ে ডেকেছে। কিন্তু এইবার যে বড় খবরে আমাদের নজর রয়েছে, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ইতিমধ্যেই তিনি তার ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং সেই ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিধাননগর পুর নিগমের মেয়র হিসাবে কৃষ্ণা চক্রবর্তী। ইতিমধ্যেই সেই চিঠি জমা দিয়েছেন কমিশনারের কাছে, সেই চিঠির কপি তিনি পাঠিয়ে দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে, আরেকটি কপি পুর এবং নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে পাঠিয়েছেন এবং তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন যে কিছুটা সময় তিনি নিজের জন্য দিতে চান, সেই কারণেই পদত্যাগ করেছেন কৃষ্ণা চক্রবর্তী। তবে কাউন্সিলর হিসেবে কাজ তিনি চালিয়ে যাবেন। না আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ
যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুনভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান। পারলাম না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। কর্পোরেশনের প্রতিদিনের যে কাজ থাকে সেই কাজ থেমে গেছে, মানুষকে পরিষেবা দিতে পারছিলাম না, সেই কারণে পদত্যাগ করলাম জানাচ্ছেন পদত্যাগী মেয়র বিধাননগর পুরসভার কৃষ্ণা চক্রবর্তী। ইতিমধ্যে কমিশনারকে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ছেন বলে জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনারের কাছে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন তিনি। চিঠির একটি কপি তিনি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পাঠিয়েছেন এবং আরেকটি কপি তিনি পাঠিয়েছেন পুর এবং নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে। আর কি বলেছেন তার এই পদত্যাগ নিয়ে তিনি শুনবো। পদত্যাগ ব্যক্তিগত, আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত। ঠিক আছে, আর কিছু বল, আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করব। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি, আমার সম্পূর্ণ ব্যক্তিগত। ঠিক আছে, 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি বা। ঠিক আছে, আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ না, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কিচ্ছু হচ্ছে না, আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এবার তার ইস্তফা নিয়ে বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় তিনি কি বলছেন দেখব একবার। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলেন, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি, প্রত্যেকটা পৌরপিতা পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে পৌরপিতা পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা, কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ডাকতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।